ভিডিওর শুরুতে আমাকে যতটা হাসি খুশি দেখছো, ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে আমার সাথে এত বড় ঘটনা হয়ে গিয়েছে। তোমাদের সাথে আজকে সব কিছুই আমি তুলে ধরবো ভিডিওর মাধ্যমে, আর কি কি করেছে আজকে সারাটা দিন আর আমার সাথে কেন এমনটা হয়েছে অবশ্যই তোমাদের সাথে আজকে শেয়ার করবো সব কিছু। তো ভিডিওটা দেখো বন্ধুরা, তো বুঝতে পারবে। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো প্লিজ বন্ধুরা, যারা যারা নতুন রয়েছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবে কেমন হয় ভিডিওগুলো। আর তোমাদের সাথে আমি অনেক দিন হয়ে গিয়েছে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, কিছু কারণের জন্য তোমাদের সাথে অনেকটা লেট করে আমি ভিডিওগুলো দিচ্ছি। আর আমার এই ভিডিওটা অনেক দিন আগের করা, তো তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারছি। মানে কি বলবো, এতটা শরীরটা খারাপ ছিল আর এতটা মানে আমার বাজে অবস্থা হয়েছে, তো তার জন্য তোমাদের সাথে অনেক দিন হয়ে গিয়েছে আমি কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো আজকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তোমাদেরকে আগের ব্লগ ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে আমার বোন, মামি, দিদা সবাই এসেছিলো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ এখন সবাই তারা বাড়িতে চলে যাচ্ছে। তো সবাইকে এক এক করে আমি মানে কি বলবো, সবাই চলে যাচ্ছে, অনেকটা মন খারাপ করছিল। তো দিদা আমাকে বলেছিল যাওয়ার জন্য তাদের সাথে, তো আমার আর যাওয়া হয়নি কাজের জন্য। তো তোমাদের সাথে তো জানোই আমি শেয়ার করি আমার সেলাই কিছু কাজ থাকে, তো তার জন্য যাওয়া হয়নি। তো দেখতে পাচ্ছ সবাই গাড়িতে উঠে পড়েছে, আর এই যে দিদা, মামি, ভাই সবাই এখানে উঠে পড়েছে। আর সবাইকে দেখতে পাচ্ছ আমি ভিডিও করছিলাম বলে হাসাহাসি করছিল বোনগুলো, আর এতটা লজ্জা পাচ্ছিল কি বলবো। আর তারপর আমি সবাইকে এক এক করে একটা একটা ফটো তুলে নিয়েছিলাম। আর আমার মাকে তো দেখতে পাচ্ছ সবাই চলে যাচ্ছে বলে মারও মনটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। তো তারা অনেক দিন পরে আমাদের বাড়িতে এসেছে, তো আজকে সবাই চলে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ ফাইনালি চলে যাচ্ছে, তো আমরাও যাব কয়দিন পরে মামাদের বাড়িতে ঘুরে আসবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তারা সবাই চলে গিয়েছে, আর আমি আর মা রাস্তার দিকে এখনো তাকিয়ে রয়েছে আর মার সাথে কিছু কথা বলছিলাম। আর এতটা রৌদ্র দিয়েছে কি বলবো, আমাদের মুখের মানে দেখে তো তোমরা বুঝতে পারছো অনেকটাই রৌদ্র। আর এটা কার সাথে কথা বলছি বলো তো, ভাইয়ের সাথে। তো আমরা এখন মানে চলে এসেছি বাড়িতে, মানে বাড়িতে বলছি রুমে চলে এসেছি। রুমে এসে এখন কি করা যাবে, কিছু কাজ ছিল কাজগুলো করে নিয়েছি, করার পরে স্নানটা করে চলে এসেছিলাম। তো এখন ঠাকুর পুজো সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখো এটা আজকের ভিডিও, তো তোমাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওটা, কারণ কালকে তো সরস্বতী পূজা তোমরা সবাই জানো। তো তার জন্য মা দেখতে পাচ্ছ সব কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছে আর ঘর দুয়ার সব কিছু লেপা হয়ে গেছে। মা আর আমি মিলে সব কিছু কাজ করেছি, যেমন কি আমি আজকে উঠোনটা পুরো লেপেছি আর মা ঘরটা মুছেছিল। তো এক এক করে সব কাজ আমাদের হয়ে গিয়েছে। কালকে সরস্বতী পূজা কে কোথায় ঘুরতে যাবে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার তো সরস্বতী পূজা ঘরেই কাটে, কারণ আমি কোথাও যাই না ঘুরতে, খালি অঞ্জলিটা নিয়ে ঘরে বসে থাকি। কি করব, আমার অতটা যাওয়ার ইচ্ছা হয় না ঘুরতে, তো তার জন্য আমি আর যাওয়া হয় না। তো তোমরা কে কোথায় ঘুরতে যাবে আর আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর সরস্বতী পূজাটা তোমাদের সবার ভালো কাটুক, আমি আশা করি তোমাদের সবার ভালো কাটবে সরস্বতী পুজোটা। তো কে কোথায় যাবে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে, তো আমার অনেকটাই ভালো লাগবে। আর আমি তো সারাটা দিন ঘরে একা একাই থাকবো সরস্বতী পুজোর দিন, কারণ আমি পুজোতে ঘুরতে যাবো না, সবাই ঘুরতে যাবে। আমার লগেরগুলো বলেছিল আমাকে যাওয়ার জন্য, কিন্তু আমার ইচ্ছা করে না, তো তার জন্য আমি যাব না। তো দেখতে পাচ্ছ মা এখানে ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছে। আজকে অনেকটা মানে লেট হয়ে গিয়েছে আমাদের কাজগুলো করতে করতে, তো তার জন্য এখন মা ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছে। তো তারপর আমরা খাওয়া দাওয়া করতে যাব একসাথে মা আর আমি মিলে। আর আমিও স্নানটা করে এসে পড়েছি। আর আজকে চুলটা মানে কি বলবো এখনও ভিজা রয়েছে, কারণ চুলটা ধুয়েছিলাম। তো আর এখানে বাবাকে দেখতে পাচ্ছ, বাবা এখানে পরিক্রমা করে নিচ্ছে, কারণ বাবাও স্নান করা হয়ে গিয়েছে। তো তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম কালকে আমি বানিয়েছিলাম মানে এখানে দেখতে পাচ্ছ বড়া পিঠা, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখন বসে বসে কয়েকটা বড়া পিঠা খেয়েছিলাম। তো তারপরে আবারও চলে এসেছিলাম বাইরে কিছু কথা বলার জন্য। তো এখন তো পুরো বিকাল মানে কি বলবো 4টা 4:30 এরকমটা বেজে গিয়েছে। তো তোমাদের সাথেও কিছু কথা বলে নিয়েছি। আর বন্ধুরা তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করতে চাইছি, জানি না আজকের ব্লগটা কেমন হবে, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগে, যারা যারা ফুল দেখেছো ব্লগটা অবশ্যই কমেন্ট করে যাবে। আর এই যে কেন বলেছি জানো, এই যে আজকে যে তোমাদের সাথে এখন কথা বলছিলাম, তো তারপরে মানে কি বলবো আজকের ভিডিও, তারপরে আরেক কয়েকদিনের ভিডিও সব কিছু মিলে আজকে একটা ব্লগ ভিডিও করেছি তোমাদের সাথে, কারণ কিছু কাজের জন্য আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না। তো কি করব, তো তার জন্য তো আজকের ব্লগটা এই যে দেখতে পাচ্ছ এটা আরেক দিনের সকালের ভিডিও ছিল। তো এই যে সকালে ঘুম থেকে উঠে তোমাদের সাথে শেয়ার করলাম। এতটা কুয়াশা কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ হালকা হালকা কুয়াশা রয়েছে। তো সকালবেলা জল এসেছিলো, তো জলটা ভরে নিয়েছি, কারণ মা কিছু কাজ করেছিল, তো তার জন্য সাপ্লাইয়ের জলটা আমাকে ভরতে হচ্ছে। আর তোমাদের সাথে কেন বলেছিলাম ভিডিও শুরুতে যে আমার শরীরটা অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছে, আর কি বলবো তোমাদেরকে, আজকে তোমাদের সাথে বলছি যে আমার যে কয়েকদিন আগে অনেকটা শরীরটা খারাপ ছিল, কারণ অনেকটা
অনেকটা জ্বর হয়ে গিয়েছিল শরীরে, তো তার জন্য মানে আমি ভিডিও করব কি আমি কিছুই বুঝতে পারিনি। তো তোমাদের সাথে তার জন্য কোনো ভিডিও দেওয়া হয়নি। তো তার জন্য যেটুকু অল্প অল্প ভিডিও করেছিলাম, শরীর ভালো ছিল তো তখনের ভিডিও সব কিছু মিলে আজকে একটা তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করা হচ্ছে। আর আজকের কিছু ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর বন্ধুরা, তোমাদের সাথে তো বলেছিলাম আমার একটা বাজে অবস্থা হয়ে গিয়েছিল, মানে কি বলবো, নাক থেকে এতটা রক্ত বের হয়েছে, জানি না কেন এমনটা হয়েছিল। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব ভিডিওতে লাস্টে, তো তোমরা দেখতে পারবে আমার নাক থেকে হঠাৎ করে জানি না কি লেগেছে, অনেকগুলো রক্ত বের হয়েছে। তো তোমাদের সাথে আজকে তো শেয়ার করবো, তোমরা দেখে বলবে তো কেন এমনটা হয়েছে, আমি নিজেও জানি না, হঠাৎ করে দেখতে পেলাম নাক থেকে অনেকটা রক্ত বের হয়েছিল। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ বন্ধুরা। যারা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো পরবর্তী কিছু ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে দেখতে পাচ্ছ নাকের কথা বলেছিলাম, রক্তগুলো দেখতেই পারছো।